হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মেয়েদের 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন অলরেডি নতুন সরকারের নতুন বাজেটে ঘোষণা হয়ে গেছে এবং আসতেও চলেছে সামনে সম্পূর্ণ মেয়েদের জন্য একটি বড় চাকরির সুযোগ, সেটি হচ্ছে আইসিডিএস, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা। এই তিনটে পোস্টের জন্য প্রয়োজন হচ্ছে প্রায় 16,000-এর ওপরে শূন্যপদ। তো এই শূন্যপদে যে রিক্রুটমেন্ট চলবে বা এই শূন্যপদ যে রিক্রুটমেন্ট হবে, তো কারা কারা আবেদন করতে পারবে না, 45 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ এখানে যেমন ফ্রেশার্সরাও আবেদন করবে, তেমনই কিন্তু একজন গৃহবধূও কিন্তু আবেদন করবেন, বা সার্ভিস যারা করেন ইন সার্ভিসরাও কিন্তু আবেদন করবেন। তো এনাদের পড়ার রুটিনটা তারা বুঝতে পারছেন না, বারবার আমার কাছে জানতে চাইছেন, স্যার আমি তো সময় দিতে পারছি না, আমাকে কতক্ষণ সময় দিতে হবে, কি রুটিনটা ফলো করলে আমি আইসিডিএস পরীক্ষা হবার আগে আমি সম্পূর্ণ সিলেবাসকে কভার করতে পারবো, ইত্যাদি একাধিক প্রশ্ন বারবার আমার কাছে কিন্তু আসছে। তাই আমি আজকের এই ভিডিওটি তোমাদের সামনে করে দিচ্ছি, যেই ভিডিওতে তোমরা সম্পূর্ণ রুটিনের চার্টটা কিন্তু পেয়ে যাবে। আর আজকের এই রুটিনটি আমি দুটো পার্টে ডিভিশন করে দিচ্ছি। এক হচ্ছে যারা ফ্রেশার্স, যাদের শুধুমাত্র পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই, তারা অবশ্যই একটা রুটিন ফলো করবে, এবং যারা ওয়ার্কিং এবং গৃহবধূ তারা আরেকটা রুটিন ফলো করবে। তাই দুটো রুটিন আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। আশা রাখবো এই রুটিনগুলো করে নিলে বা রুটিন অনুসারে তুমি যদি পড়াশোনা করো, তাহলে অবশ্যই তুমি তোমার সময় দিতে পারবে, এবং তার পাশাপাশি অবশ্যই তোমার আইসিডিএস পরীক্ষার আসার আগে, অর্থাৎ আমরা টার্গেট রাখছি হলো ডিসেম্বর এবং জানুয়ারি, তো এর আগেই তুমি তোমার সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করে উঠতে পারবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক তাহলে আজকের আমাদের মেন বিষয়বস্তুটা। তো সবার আগে কারা কারা আইসিডিএস পরীক্ষা দেবে সেটার একটা বিষয় আমি বলে রাখি। মূলত আইসিডিএস এর তিনটে পদের জন্য অ্যাপ্লিকেশন চলবে। এক হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজার। আর এই তিনটে পোস্টের জন্যই কিন্তু বয়স হচ্ছে 18 থেকে একদম 45 বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। কারণ বাজেটে আমাদের 5 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে আগামী 2 বছরের জন্য। সেই হিসাবে জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসার সুযোগ পাবে। 2 নম্বর হচ্ছে যারা ওবিসি ক্যান্ডিডেট, তারা আরো 3 বছর, মানে 45-এর সঙ্গে আরো 3 বছর 48 বছর, এবং যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা রয়েছেন তারা আরো কিন্তু 5 বছর, অর্থাৎ 50 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন আগামী 2 বছর পর্যন্ত। তো সেই হিসাবে সকলে রেডি হচ্ছেন। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা রুটিন আপনাদের সামনে উপস্থাপন করব, যে রুটিনটা আপনি ইউটিউবে খুঁজে পাননি, ফার্স্ট টাইম আপনি দেখছেন, এবং এই রুটিনটা আপনি ফলো করে চলুন। আমি বলছি আপনার ঠিক সময় মতো আপনার কিন্তু পূর্ণ সিলেবাসটা কভার হয়ে যাবে। এবার এই যে আইসিডিএস এ পরীক্ষাটা দেব, এখনো অনেকে বুঝতে পারছে না কে কোন পোস্টের জন্য বা কোন যোগ্যতায় পরীক্ষা দেবে। তো সবার আগে 8 পাস যোগ্যতাটা বলি। যাদের শুধুমাত্র 8 পাস আছে, মাধ্যমিক পাস করতে পারেননি, তারা 8 পাস যোগ্যতায় অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা শুধু 8 পাস বলে নয়, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা যদি চান যে আমরা 8 পাসের যোগ্যতায় ফর্ম ফিল আপ করবো, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে, কোনো অসুবিধা হবে না। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যারা ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এই পদের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর যারা গ্র্যাজুয়েশন যোগ্যতায় কোনো কিছু অ্যাপ্লাই করবেন, তাদের জন্য আইসিডিএস সুপারভাইজার এই পোস্টের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত বিষয়। এবার যার যার যত উপরে ডিগ্রি আছে তারা নিচের ডিগ্রি ওয়াইজ পরীক্ষাগুলো দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট চলে আসবো আমাদের সিলেবাস। আগে সিলেবাসটা না বুঝলে রুটিনটা আমরা কেউ ভালো করে বুঝতে পারবো না। তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার এদের প্রত্যেকের 100 নম্বরের পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে, এবং এই 100 নম্বরকে ভাগ করা হয়েছে ইন্টারভিউয়ের 10 নম্বর আর 90 নম্বরের রিটেন পরীক্ষায়। তো এই 90 নম্বরের রিটেন পরীক্ষায় আপনাদের কি কি থাকবে আমি একবার বলে দিই। এক হচ্ছে বাংলা থাকবে,
ঠিক আছে, যার 15 নম্বরের 90 নম্বরের 15 নম্বর থাকবে বাংলায়, অঙ্ক থাকবে 20 নম্বরের, ঠিক আছে, আপনাদের থাকবে 15 নম্বরের জনস্বাস্থ্য এবং পুষ্টি, এই জায়গাটা থেকে থাকবে আপনাদের ইংরেজি ভাষা থাকবে হচ্ছে 20 নম্বরের, আপনাদের সাধারণ বিজ্ঞান থাকবে হচ্ছে 20 নম্বরের। এইটা হচ্ছে আপনাদের টোটাল। যদি আপনারা এবার হিসাব করে নেন তাহলে আপনারা দেখে নেবেন টোটাল আপনারা কিন্তু কত নম্বরের পরীক্ষা দিচ্ছেন না, টোটাল যদি আপনারা দেখেন তাহলে টোটাল আপনারা কিন্তু 90 নম্বরের টোটাল পরীক্ষা কিন্তু আপনারা দিচ্ছেন, ঠিক আছে। এবং এই 90 নম্বরের মধ্যে অন্তত আমি আগেও বলেছি যে আপনাকে কিন্তু একটা ফিক্সড নাম্বার পেতেই হবে, এবং এই ফিক্সড নাম্বার না পেলে আপনি কিন্তু নেক্সট পার্টের জন্য বা ইন্টারভিউয়ের জন্য যাবেন না, অর্থাৎ 30% আপনাকে কিন্তু কোয়ালিফাইং মার্কস পেতেই হবে। তো এটা আমি আগে বলেছি। এবার যারা সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য 100 নম্বরের পরীক্ষা, এবং এই যে 100 নম্বরের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেটা ভাগ হয়েছে 25, 25, 50, অর্থাৎ 25 নম্বরের পাটিগণিত, 25 নম্বরের রিজনিং, এবং তার পাশাপাশি 50 নম্বরের জিকের প্রশ্ন থাকবে। এই জিকের প্রশ্নগুলোর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, হ্যাঁ, এগুলো সব কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। তার মানে আমরা আইসিডিএস পরীক্ষায় সুপারভাইজারের আমরা কিন্তু প্রিলিমিনারিতে কোনো রকম ভাবে ইংলিশের ক্লাস কিন্তু আমরা পেলাম না, ঠিক আছে। মানে ইংলিশে আমাদের পরীক্ষা লাগবে না, শুধু পাটিগণিত লাগবে, রিজনিং লাগবে, এবং হচ্ছে আমাদের লাগবে জিকের সাবজেক্ট। তো এই যে বিষয়টা বললাম এটা হচ্ছে আইসিডিএস এর প্রপার সিলেবাস। এই সিলেবাস অনুসারে আপনাকে পড়তে হবে, আপনাকে এগোতে হবে। এবার আমরা চলে আসবো আজকের মেন বিষয়, সেটা হচ্ছে রুটিন। এই রুটিনটা আপনি কিভাবে ফলো করবেন। দেখুন, আমি একটা রুটিন তৈরি করে দিচ্ছি, তবে এই রুটিনটার থেকেও আপনি আরো বেশিক্ষণ ধরে পড়তে পারেন, এটা একদম আপনার অবশ্যই ভালো হবে। কিন্তু এর থেকে যদি কমাতে যান তাহলে আপনার কিন্তু শেষের দিকে আরো বেশি জোর দিয়ে পড়তে হবে। তাই আমি প্রথম থেকে যাতে স্মুথলি পড়তে হয় সেই রুটিনটা দেখাবো। সবার আগে সব থেকে যারা সমস্যায় পড়ে আছেন তারা হচ্ছে যারা হাউস ওয়াইফ রয়েছেন, অর্থাৎ যারা একটি সংসার সামলাচ্ছেন, তাদের ছেলে মেয়ে সামলাচ্ছেন, কিন্তু সরকার তাদেরকে সুযোগ দিয়েছে আরো 5 বছর এজ রিল্যাক্সেশন দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। তো তাদের মধ্যে বহু ক্যান্ডিডেট এই পরীক্ষাটা কিন্তু দেবে, কারণ আইসিডিএস হচ্ছে একমাত্র পরীক্ষা যেখানে শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিয়ে থাকে। ফলে কি কম্পিটিশন অন্যান্য পরীক্ষার থেকে কম হয়, নাম্বার 1। আর নাম্বার 2, পোস্টিং হয় বাড়ির সামনেই, অর্থাৎ বাড়িতে সামনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেতে গিয়ে আবার তাকে ফিরে আসতে হয়, মানে একদম সামনাসামনি। তারা সংসার, তাদের পরিবার বাঁচিয়ে বা পরিবারকে সবকিছু দেখাশোনা করার পরে সে কিন্তু কাজটা করতে পারে। তার জন্য আইসিডিএস কাজটা সব থেকে মেয়েদের জন্য ডিমান্ডেবল একটি জব। তো এই কাজে গৃহবধূরা কোন রুটিনটা ফলো করবে। তবে রুটিন ফলো করার আগে আমি আরো একটা কথা বলছি, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এই 5টা মাস, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আপনি 4 পদে রান্না করছেন, সেই জায়গায় আপনাকে 2টো পদ রান্না করে খেতে হবে অন্তত 5টা মাস। এটা আপনাকে পরিবারের সকলকে বুঝতে হবে যে আপনি একটা মিশনে এগোচ্ছেন, আপনি আপনার একটা লক্ষ্যে এগোচ্ছেন। তো কিছু স্যাক্রিফাইস না করলে কোনো কিছু লাভ করা যায় না। আমি সব কিছু সামনে রাখবো আবার ওইটাই পাবো, এটা কিন্তু কোনোদিনও হয় না। আপনি দেখে রাখবেন যে যখন কিছু আমরা চাই তো তার আগে কিছু স্যাক্রিফাইসটা অবশ্যই দরকার হয়। তাই আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে সময়টা, আর এটা বেশি দিনের নয়, 5টা মাস, অর্থাৎ নভেম্বর পর্যন্ত আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এই তো আপনার জুন তো চলেই গেল, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার মানে আর 5টা মাস আপনাকে এই কষ্টটা করতে হবে। তো কি রুটিন আছে আমরা একটু দেখিয়ে দিই। রুটিন হচ্ছে এইটা, ঠিক আছে, এটা একটা ঘড়ি, এবং এই ঘড়িতে আপনাকে এই রুটিনটা ফলো করতে হবে। আমি রুটিনটা বলে দিই। সকাল আমি কতগুলো ব্লকে টাইমটাকে ডিভাইড করেছি, মর্নিং ব্লক, মিড ডে ব্লক, ঠিক আছে, আফটারনুন বিকেলের ব্লক, আপনার ইভিনিং ব্লক, নাইট ব্লক, এইভাবে টোটাল 5টা ব্লকে আমরা ডিভিশন করেছি। আপনার 5টা সাবজেক্ট আছে, তো 5টা সাবজেক্টের জন্য 5টা ব্লক রয়েছে। তো কি কি আছে, নাম্বার 1 প্রথমটা হচ্ছে মর্নিং ব্লক। এটা আপনার শুরু হচ্ছে 7টা থেকে 10টা। এবার আপনি যদি এটা মনে করেন যে না আমি 10টা পর্যন্ত সময় দিতে পারবো না, আমি 9টা পর্যন্ত দেব, তাহলে আপনাকে কষ্ট করে 6টা থেকে উঠতে হবে। মানে আপনি যখনই পেছন দিকে কমাবেন তো আপনাকে সামনের দিকে বাড়াতে হবে। তার মানে সকাল 6টা থেকে আপনি 9টা করতে পারেন, 7টা থেকে আপনি 10টা করতে পারেন। আমি 7টা থেকে 10টা বললাম। এই সময় আপনি কি করবেন, এই সময় আমাদের ব্রেনটা খুব খালি থাকে। আমাদের সকালবেলায় না আমাদের ব্রেনে চাপ থাকে না, ব্রেনটা পুরো শার্প থাকে, মানে
স্বচ্ছ থাকে। আর এই সময় আমরা যা দেব সব আমাদের ব্রেনে ঢুকে যাবে। আর আমাদের এই সময় সব থেকে কঠিন বিষয় কি? অঙ্ক। আমরা অঙ্কতে সকলেই প্রায় ভয় পাই। তো এই যে অঙ্কটা আমি এটা প্রথম মর্নিং স্লটে রেখেছি, ঠিক আছে? তাহলে আপনি দেখুন সকাল 7টা থেকে 10টা বা 6টা থেকে 9টা এই স্লটটাতে আপনি শুধুমাত্র অঙ্ক করবেন। 3 ঘন্টা আপনি অঙ্ক করবেন, কারণ অঙ্কতে আপনার সব থেকে বেশি দুর্বলতা আছে, তাই আপনি সব থেকে আগে অঙ্ক করবেন। অঙ্ক হয়ে যাবার পর 10টার সময় আপনি উঠে যান, কারণ আপনার সাংসারিক কিছু কাজ আছে। তো সেই অবস্থায় আপনাকে আবার 12:30 না হলেও আপনাকে 1টার সময় বসতেই হবে, কিচ্ছু করার নেই। ওই যে বললাম 5টা মাস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তাই রুটিন হচ্ছে মিড ডে ব্লকে আমরা দিয়েছি 12:30 থেকে দুপুর 2:30। এইখানে আপনি কোর সিলেবাসটা পড়বেন, অর্থাৎ কোর সিলেবাসের মধ্যে কি আছে? পুষ্টি, জনস্বাস্থ্য, বিজ্ঞানের কিছু চ্যাপ্টার, এইগুলো আপনি প্র্যাকটিস করে নেবেন এই 2 ঘন্টার সময়ের মধ্যে, ঠিক আছে? তারপরে আপনি 2:30টার পরে আপনি ফুল রেস্ট নিতে পারেন। আপনার সন্তান রয়েছে, আপনার পরিবার রয়েছে, তাদের যেই সমস্ত কাজগুলো রয়েছে আপনি সেরে ফেলুন। সেরে ফেলার পর আপনাকে আবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত আপনাকে আবার 2 ঘন্টা সময় দিতে হবে। যদি আপনি 2 ঘন্টা না পারেন, এখানে আপনি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা দিতে পারেন, কারণ এইখানে আমরা শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেসটা আলোচনা করে নেব। অর্থাৎ আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই যে জায়গাগুলো রয়েছে এইগুলোকে আমরা সেরে ফেলবো এইখানের মধ্যে, ঠিক আছে? তাহলে আপনি দেখলেন সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের একটা ফুল এনার্জি থাকে। এই বিকেল হয়ে গেলে যখনই সূর্য ডুবে যায় আমাদের এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকে। এটা স্বাভাবিক, এটা আপনারও হবে, আমাদেরও হয়। তো সেই অবস্থায় আপনি যদি সেকেন্ড হাফে পড়ার জন্য চিন্তা করেন, আপনি পারবেন না। কারণ এই যে 6টার পরে উঠে আপনাকে কিছু না হোক রাত্রের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেই হবে, কারণ পরিবারের লোকজন আপনার দিকে তাকিয়ে থাকবে। তো আপনাকে এরপরে কি করতে হবে? চলে আসতে হবে আপনার বাকি সাংসারিক কাজগুলোর জন্য। তাহলে আপনি আরো একটু টায়ার্ড হয়ে গেলেন। তার জন্য আমি রাত্রেবেলা যে 7:30 থেকে 8:30 পর্যন্ত সময় দিয়েছি, সেখানে আমি 1 ঘন্টা সময় দিয়েছি। এবং এই 1 ঘন্টার জন্য আপনাকে ব্রেন খাটাতে হবে না, শুধুমাত্র বাংলা পড়বেন। আর বাংলা আমাদের সবার মাতৃভাষা, তাই বাংলা নিয়ে আমাদের প্র্যাকটিস করতে একটু বিরক্ত লাগবে না। তাই দেখুন আমি একদম 7:30 থেকে 8:30 আমি এই সময়টাতে আমি বাংলা দিয়েছি। আমি এখানে অঙ্ক কিন্তু দিইনি, কারণ এই সময় আপনার অঙ্ক এনার্জিও লাগবে না, ভালোও লাগবে না, তাই এখানে বাংলাটা করবেন। ব্যাস হয়ে গেল। 8:30টার পরে আপনি স্টপ করে দিলেন। স্টপ করার পর বাকি যে আপনার সাংসারিক কাজ আছে করে ফেলুন। রাত্রে খালি শোয়ার আগে আপনি চেষ্টা করবেন যে সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা করলেন একবার যাতে একটু রিভিশনটা হয়ে যায়। এটা খুব ভাইটাল একটা টাইম, নাইট ব্লক বলে এটাকে। যার যত ভালো এখানে রিভিশন হয়, মেমোরাইজ হয় সব থেকে বেশি। আমরা বলি না যে স্যার আমার তো মনে থাকছে না, আমার কি মনে থাকবে? এই কাজটা না করলে আমাদের মনে থাকবে না। তো এই রুটিনটা যদি আপনারা গৃহবধূ যারা হাউসওয়াইফ রয়েছেন বা যারা সার্ভিস পিরিয়ডে রয়েছেন, তারা যদি এইটাকে মানতে পারেন বা ঠিকঠাক নিয়ে চলতে পারেন, আমি আপনাকে কথা বলছি, একদম কথা দিচ্ছি, আপনি 7 দিন থেকে 10 দিন এই রুটিনটা ফলো করুন। যদি আপনার উপকারে না আসে আপনি সরাসরি ইউটিউবে এসে বলে যাবেন, ঠিক আছে? আমি আর আপনাদের রুটিনই দেখাবো না। এই রুটিনটা আমি যখন বানিয়েছি অনেকটা চিন্তা করে বানিয়েছি যে কোন সময় আপনাদের কেমন কাজ হতে পারে। তো সেই হিসাবে আমি রুটিনটা বানিয়েছি। আশা রাখবো যারা হাউসওয়াইফ, ঠিক আছে, সংসার এবং তাদের বাচ্চা সামলে যারা পড়াশোনা করছেন, এই স্ট্রাগলটা করছেন, তারা এই রুটিনটা ফলো করুন। প্লিজ এই রুটিনটা ফলো করুন, আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে সময় মতো। আর আপনারা ভাববেন না যে আমি 5 বছর আগে ছেড়ে দিয়েছি, 7 বছর আর 10 বছর আগে ছেড়ে দিয়েছি, এই কথাগুলো ভাববেন না। নতুনভাবে শুরু করুন, কারণ মনে রাখবেন আপনার মতো বাকি লোকজনও কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করছে। তারা কিন্তু 7 বছর আগে থেকে, 5 বছর বা 2 বছর আগে থেকে পড়া শুরু করেনি। তাই সবার অবস্থা আপনার মতোই। তাই আপনারা একত্রিত হয়ে একদম লক্ষ্য ঠিক করে 5টা মাস এই রুটিনটা ফলো করুন। এটা হচ্ছে হাউসওয়াইফদের জন্য আমি বলে দিলাম। এবার আসি আমাদের ফ্রেশার স্টুডেন্টের জন্য। ফ্রেশার স্টুডেন্টদের পড়া মানে বাড়িতে কাজ কি থাকবে? শুধুমাত্র কয়েকটা হয়তো তারা টিউশনই করতে পারে, এছাড়া কিন্তু তাদের কাজ তেমন ভাবে থাকবে না। এবং ফ্রেশার স্টুডেন্টদের আমি বলবো, পরিবার পরিজন যারা দেখছেন এই ভিডিওটা বা দেখবেন, তাদেরকে এই 5টা মাস একটু ফ্রি রাখার চেষ্টা করুন, কারণ তারা এই সময়টা শুধুমাত্র পড়বে। 5টা মাস তারা শুধু স্ট্রাগল করবে, আর এই স্ট্রাগলে আপনাদের সহযোগিতা বা পরিবার পরিজনের সহযোগিতা বিশেষভাবে কাম্য। তাই
ফ্রেশার্স তোমরা চেষ্টা করবে অন্তত 9 ঘন্টা যাতে প্রস্তুতি নেওয়া যায়। এবার 9 ঘন্টার মধ্যে রুটিনটা তোমরা একটুখানি দেখে নাও। 9 ঘন্টার রুটিনটা আমি ভাগ করেছি, অঙ্কের জন্য 2 ঘন্টা, পুষ্টি এবং নারী সমাজের জন্য 2 ঘন্টা, সাধারণ বিজ্ঞানের জন্য 1.5 ঘন্টা, ইংরেজির জন্য 1 ঘন্টা, বাংলা ভাষার জন্য 1 ঘন্টা, রিভিশনের জন্য 1 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মাত্র 30 মিনিট। এই হিসাবটায় আমি টোটাল 9 ঘন্টা তোমাদের কিন্তু করে দিচ্ছি। এটা কিন্তু দৈনিক রুটিন, পার ডে রুটিন বলছি। এবার আমি সময় অনুসারে বলে দিই, সকাল 7টা থেকে 9টা, কারণ আমাদের ঘুম থেকে ভাঙতে 7টা হয়েই যায়। যদি 6টায় কেউ উঠতে পারো তাহলে নো ডাউট 1 ঘন্টা করে তোমার পিছিয়ে যাবে। তো প্রথমে আমি সবসময় অঙ্কই রাখতে বলবো, অঙ্কটা সেই সময় মাথায় আমাদের খুব ভালোভাবে ঢুকে যায়, তাই ফার্স্ট স্লট আমাদের অঙ্ক থাকবে। 9টা থেকে 10টা 1 ঘন্টা তোমাকে কি করতে হবে, গ্রামারের জন্য মানে ইংরেজির জন্য তোমাকে কিন্তু ব্রেন খাটাতে হবে। তাই সকাল 7টা থেকে 10টা আমাদের রুটিনে রাখতে হবে। একদিন প্রথমে হচ্ছে অঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইংরেজি, ঠিক আছে। নেক্সট আমাদের কি করতে হবে, আর যাদের ইংরেজি লাগবে না তারা ওই সময়টা পুরোটাই অঙ্ক করবে, ঠিক আছে। নেক্সট এবার আছে আমরা 12:30 থেকে 2:30, এই সময় আমরা পড়বো হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারী সমাজ। এর মধ্যে আমাদের পুষ্টি, স্বাস্থ্য পড়বে, রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলো পড়বে, আইসিডিএস এর ইতিহাস, টিকাকরণ অর্থাৎ আইসিডিএস এবং শিশু সম্পর্কিত বিষয়গুলো। এই যে 3টে বিষয়, এই 3টে বিষয় আইসিডিএস এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলো আমাদের পড়তে হবে 12:30 থেকে একদম 2:30 সময়ের মধ্যে, ঠিক আছে। নেক্সট আমাদের বিকেলের স্লট 4টে থেকে বিকেল 5টা 30, অর্থাৎ 1.5 ঘন্টা আমাদের কিন্তু জিকে এবং সায়েন্সের টপিকগুলোকে রেডি করতে হবে, এক এক দিন এক এক রকম চ্যাপ্টার ধরে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5:30 থেকে 6টা, এই 30টা মিনিট আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে সময় দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কিভাবে পড়বে, বিভিন্ন ম্যাগাজিনের দ্বারা পড়তে পারো, তুমি কিছু সকালে পেপার রেখেছো সেই পেপার দেখে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স লিখে নিতে পারো, বা নিউজ চ্যানেল দেখে তুমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করতে পারো। তো এই 30টা মিনিট তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেওয়া হলো। এবার 30-এর জায়গায় 40ও রাখতে পারো বা 1 ঘন্টাও রাখতে পারো, এটা তোমার উপরে কিন্তু ডিপেন্ড করবে। নেক্সট আবার তোমার কটার সময়, আবার তোমার সময় হচ্ছে 7:30 থেকে 8:30, এই 1টা ঘন্টা মানে তোমাকে মাঝখানে রেস্ট দেওয়া হয়েছে। এই রেস্টের পরে তুমি একদম 7:30 থেকে 8:30 তুমি রাইটিং প্র্যাকটিসটা করো, অর্থাৎ বাংলা। আমি আবারও রাত্রের দিকে বাংলা দিয়েছি, কারণ ফ্রেশার্সদেরও কিন্তু শরীরে ক্লান্তি আসে এবং সেই ক্লান্তির জন্য তারা কিন্তু এই রুটিনটাই ফলো করবে। এবার মাঝখানে যারা টিউশনি করো, হতেই পারে তুমি পড়াচ্ছ, আমি বলবো তুমি পড়ানো ছাড়বে না, একদমই ছাড়বে না। তুমি কি করবে, তোমার যদি পড়া 8:30 পর্যন্ত হয় তাহলে তোমাকে কষ্ট করে আধা ঘন্টা বিশ্রাম করে সেই জায়গায় তোমাকে কিন্তু এই বাংলা রাইটিং প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে। তাই আমি ওভারঅল বেসিসে বললাম, পার্সোনাল কিছু থাকতেই পারে। এবার চলে আসি 10টা থেকে একদম 11টা, এই 1 ঘন্টা সময়টাকে খুব ভালোভাবে কাজ করাও। এই 1 ঘন্টা সময় তুমি মক টেস্ট দাও, 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি সকাল থেকে কি কি পড়েছো একবার রিভিশন করে নাও। যে চ্যাপ্টারটা তোমার হবার কথা ছিল কিন্তু সময়ের জন্য হলো না, সেটা তুমি এখানে রিলেট করো। তো এইগুলো সবকিছু কিন্তু থাকবে এটার মধ্যে। তো এইভাবে আমরা যদি রুটিনটা ফলো করে নিতে পারি তাহলে আমরা প্রত্যেকেই দেখে নেব যে আমরা ঠিক যথাযথ সময় আমরা কিন্তু পুরো জিনিসটাকে রেডি করে দিতে পারবো, ঠিক আছে। তো আজকে আমি যে রুটিনটা তোমাদের বললাম, এই রুটিনটা কিন্তু আমাদের ফ্রেশার্স এবং যারা গৃহবধূরা রয়েছেন বা যারা হচ্ছে হাউসওয়াইফ রয়েছেন তারা এই পদ্ধতিতে পড়াশোনা করুন। আমি বলছি আপনার এই 5 মাসের সিলেবাসে আপনারা সব কিছু কিন্তু রেডি করে নিতে পারবেন, ঠিক আছে। আপনাদের এটা ভীষণভাবে প্রয়োজন ছিল, তাই আমি করে দিলাম, আপনারা চেয়েছিলেন বলে। এবার আমি যেটার কথা বলতে আসবো আপনার কাছে, সেটা হচ্ছে কি, যেটা আমি বলতে আসবো যে আপনি পড়বেন কি করে। এবার দেখুন, আপনি বাজার থেকে বই কিনতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে বইগুলো যে কিনবেন এই বইগুলোতে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন আছে। আর এই এমসিকিউ কোশ্চেন যদি আপনি পড়ে যান পরীক্ষার হলে, আপনি কিন্তু সমস্ত কোশ্চেন উত্তর করতে পারবেন না। আর কোশ্চেন উত্তর কেন করতে পারবেন না, কারণ এখন প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো কিন্তু আসে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আপনি কিন্তু করতে পারবেন না। আপনি ম্যাথ কি মুখস্থ করে যাবেন, আপনি ইংলিশ কি মুখস্থ করে যাবেন, আপনি বাংলা কি মুখস্থ করে যাবেন, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো আপনি পড়ে গেলেন, কিন্তু এইগুলোর কনসেপ্টটা কি হবে। তাই আমি বলবো যে প্রত্যেককে বলবো যে বাজারের বই
বা এই জাতীয় এমসিকিউ কোশ্চেনের উপরে এখন কিচ্ছু ফলো করবেন না, একদম ডিটেলসে পড়াশোনা করুন। আর এই ডিটেলসে পড়াশোনা যদি আপনি করতে চান তাহলে আড্ডা 247 বেঙ্গলি অলরেডি 2019 সালেও তারা 88 জনের ওপরে স্টুডেন্টকে আইসিডিএস সুপারভাইজার পোস্টে তাদের যোগ্যতা অনুসারে তাদের কিন্তু চাকরি তারা পেয়েছে এখানেই পড়াশোনা করে। তো আপনিও কিন্তু পেতে পারেন। তাই আড্ডা 247 বেঙ্গলির উপরে ভরসা রাখুন। এবং এই যে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট, আপনাদের বলে রাখি এই কয়েকজন শুধু সাকসেসফুল ক্যান্ডিডেট নয়, 2019 সালে আমাদের টোটাল এতজন সাকসেসফুল ক্যান্ডিডেট, আরও একটা লিস্ট আছে যে সাকসেসফুল ক্যান্ডিডেটদের মতো আপনিও কিন্তু আড্ডা 247 বেঙ্গলির কাছ থেকে পড়াশোনা করে আপনার সাকসেসটা কিন্তু নিয়ে নিতে পারেন। তো এর জন্য আপনাকে যে রুটিনটা দেখালাম ওই রুটিনটাই আপনাকে ফলো করতে হবে এবং আমাদের ক্লাস করতে হবে। আমাদের ক্লাসের জন্য আমাদের একটা সুন্দর ব্যাচ রয়েছে, ব্যাচটার নাম হচ্ছে মিশন আইসিডিএস সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য। এই ব্যাচটা আপনারা 3টে পোস্টের জন্যই পাবেন এবং এই ব্যাচে আমরা যে রুটিন অনুসারে পড়াবো আপনাদের একবার বলে রাখি, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই রুটিন এবং এই সাবজেক্টগুলোর সম্পূর্ণ ডেপথ থেকে আপনি অন্য জায়গাগুলোতে খুঁজে পাবেন না। আপনি যে কোনো জায়গা খুঁজে নিন, তারপর আড্ডা 247-এ ভর্তি হবেন। কিন্তু এই যে আমি কথা বললাম, এই যে আপনি দেখতে পাচ্ছেন কেমিস্ট্রির সম্পূর্ণ আলাদা ক্লাস, আচ্ছা ফিজিক্সের সম্পূর্ণ আলাদা ক্লাস, আচ্ছা বায়োলজির সম্পূর্ণ আলাদা ক্লাস, আপনি অন্যখানে যাবেন একটাই সায়েন্সের ক্লাস হবে এবং একজনই আপনাকে সব পড়াবে। এখানে কিন্তু 3জন টিচার রয়েছে, যে কেমিস্ট্রির সে শুধু আপনাকে কেমিস্ট্রি পড়াবে, যে ফিজিক্স সে শুধু আপনাকে ফিজিক্স পড়াবে, যে বায়োলজি সে শুধু আপনাকে বায়োলজি পড়াবে। এই যে পার্থক্যগুলো, এই যে ছোট ছোট পার্থক্যগুলো আমরা মানে স্বচক্ষে দেখতে পাই না অনেক সময়, কিন্তু এইগুলো আমাদের দরকার। কারণ আপনি হয়তো এই 1154 টাকা একবারই খরচা করতে পারবেন, কিন্তু সময়টা চলে গেলে না আপনি সময়টা পাবেন না। ঠিক আছে, পরীক্ষাটা আবার কবে আসবে আপনি জানেন না। তাই যেখানে পড়বেন সলিড ভাবে পড়ুন, একদম দেখে নিন যে তাদের স্টাডি প্ল্যানে কি কি আছে। এই যে আমাদের সম্পূর্ণ স্টাডি প্ল্যান খুলে দিলাম। এই যে জিওগ্রাফির আলাদা ম্যাম পড়াবেন, জিকে আলাদা, ম্যাথের জন্য প্রায় 35 থেকে 40টা ক্লাস রয়েছে। আমরা জানি ম্যাথে আপনি দুর্বল, তার জন্য বেশি করে ক্লাস রয়েছে। রিজনিং এর আলাদা টিচার রয়েছে, পলিটির আলাদা টিচার, ইতিহাসকে কতগুলো ভাগে ভাগ করে পড়ানো হচ্ছে দেখুন, মডার্ন হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি। দেখেছেন অন্য জায়গায় যাবেন একটাই হিস্ট্রি থাকবে, সব একবারে পড়িয়ে দেবে না, এখানে পুরো আলাদা করা রয়েছে। ইংলিশ আলাদা রয়েছে, বেঙ্গলি আলাদা রয়েছে। তার মানে আপনি দেখতে পেরেছেন সাকসেসটা এমনি হয়নি। এই যে 88 জনের ওপরে যে সাকসেস পেয়েছে আড্ডা থেকে, এমনি এমনি পাইনি, তাদেরকে পড়াতে হয়েছে, তাদেরকে পড়তে হয়েছে, তাহলেই সাকসেসটা কিন্তু এসছে। তাই আপনিও যদি আপনার সাকসেসটা চান তাহলে এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচে ভর্তি হয়ে আপনি আপনার ক্লাসটা শুরু করতে পারেন। কিভাবে ব্যাচে ভর্তি হবেন এবং ব্যাচে কি কি পাবেন আমি সব বলে দিচ্ছি। ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামের দ্বারা ক্লাস পাবেন। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, লাইভ হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থাকবে। আপনি আপনার সময় মতো রেকর্ডেড ভিডিও দেখে নেবেন। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, আপনি ডাউনলোড করে প্রিন্ট করাতে পারেন। সময় মতো আপনি এখানে মক টেস্টও দিতে পারবেন। তাহলে লাইভ ক্লাস হলো, রেকর্ডেড ভিডিও হলো, মক টেস্ট হলো, পিডিএফ হলো, সবকিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তাই যারা ব্যাচে ভর্তি হবেন এই যে Y368 এই কুপন কোডটাকে ইউজ করবেন বা ভর্তির জন্য এই নাম্বারে কল করবেন 8013492626 এই নাম্বারে ফোন করবেন। ব্যাচে ভর্তি হওয়ার জন্য সম্পূর্ণ ইনফরমেশন আমি এখানে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ভালো করে শুনে নিন। তারপরে যদি ব্যাচে ভর্তি হতে চান তাহলেই এই নাম্বারে আপনি কল করবেন 8013492626 নাম্বারে। এবার আপনাকে ফোনও করতে হবে না যদি আপনি নিজের থেকে ব্যাচে ভর্তি হন। কিভাবে হবেন প্রসেসটা দেখে নিন মন দিয়ে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা অ্যাপ মানে আপনাকে ডাউনলোড করতে হবে আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে গিয়ে। অ্যাপটার নাম কি, এই যে অ্যাপটার নাম আমি লিখে দিচ্ছি ADDA247। এই অ্যাপটাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করবেন, খুলবেন অ্যাপটা ওপেন হয়ে যাবার পর আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করবেন, নাম দেবেন, তারপরে সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন আসবে, আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং স্টেট এক্সাম যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। স্টেট এক্সাম অপশনে ক্লিক করার পরই আপনি দেখবেন এইরকম ভাবে আপনার
না, স্টেট এক্সাম ক্লিক করার পর আপনি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন, তারপরে আপনি দেখবেন এই পেজটা আপনার ওপেন হচ্ছে। এবার আপনি কি করবেন, এই যে স্টোর বলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করবেন। করলেই আপনার এই যে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই অপশনটা চলে আসবে। সেখান থেকে আপনি এই যে WBPSC লেখা যে লোগোটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই 2 নম্বর পেজটা খুলে যাবে। সেখান থেকে আপনি 4 নম্বরে মানে উপর থেকে 1 2 3 করে নামবেন, 4 নম্বরে এই ICDS ব্যাচটা দেখতে পাবেন। এবার আপনাকে কি করতে হবে, এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে। করলে আপনার এই 3 নম্বর পেজটা খুলে যাবে। এখান থেকে একটু মন দিয়ে দেখবেন, এখানে আপনি দেখতে পাবেন অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে সবুজ রঙের জুন 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন তো। আপনাকে কি করতে হবে, এই লেখা বা ক্রসটাতে ক্লিক করতে হবে। যেই লেখা বা ক্রসটাতে আপনি এরকম ক্লিক করলেন তখনই আপনার এই পেজটা খুলে যাবে। এখানে আপনি দেখুন তখন অ্যাভেলেবেল অফার্স বলে একটা দেখতে পাবেন অপশন, এবং তার নিচে এরকম একটা বক্সে দেখতে পাবেন এন্টার কুপন কোড। সেখানে আপনাকে কি লিখতে হবে, Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন এই পেজটা খুলে যাবে। সেখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ইউজ কয়েন লেখা আছে দেখেছেন, এই ইউজ কয়েনের বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে দেখবে এরকম রাইট হয়ে গেছে। রাইট হয়ে যাওয়ার পর ব্যাচের দাম আপনি দেখতে পাচ্ছেন 1154 টাকা হয়ে এসছে। আপনারা একটু দেখে নিন ব্যাচের দাম কত এসছে, 1154 টাকা। এবার আপনাকে কি করতে হবে, এই 1154 যদি না আসে তাহলে আপনি কল করবেন 8013492626 নাম্বারে। আর যদি এসে যায় তাহলে এই যে বাই নাও অপশনটাতে ক্লিক করলে আপনার এরকম পেমেন্ট অপশনটা খুলে যাবে। আপনাকে কি করতে হবে, এই যে পে অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি আপনার ওই ফোনেই ফোনপে অথবা গুগল পে থাকে, সরাসরি আপনি দেখতে পাবেন, ক্লিক করবেন, প্রসেস করে দেবেন, ঝামেলা শেষ। আর যদি আপনার অন্য ফোন দিয়ে পেমেন্ট হয় তাহলে আপনাকে কি করতে হবে, তখন আপনাকে ওই পে অপশনে ক্লিক করার পর এই যে ওয়ালেট বলে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন, করে ফোন পেতে আসবেন। ফোন পেতে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন এইরকম অ্যাপটা খুলবে। এখানে আপনার নাম্বারটা লেখা থাকবে, আপনি আপনার নাম্বারটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর যার নাম্বারে পেমেন্ট হবে তার নাম্বারটা বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে তার মোবাইলে নর্মাল মেসেজে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা নিয়ে আপনি এখানে বসাবেন, ভেরিফাই করবেন এবং পেমেন্ট অপশানে ক্লিক করে ওনার ফোনপেটা খুলতে বলবেন। তাহলেই দেখবেন অলরেডি আড্ডা থেকে একটা মেসেজ চলে এসছে। এবার তিনি বুঝে যাবেন কিভাবে পেমেন্ট করতে হবে, সিম্পল প্রসেস। আর যদি এই প্রসেসগুলো আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি নির্দ্বিধায় ফোন করুন 8013492626 এই নাম্বারে সরাসরি কল করে নিতে পারেন। আর আপনাদের জন্য ICDS এর স্পেশাল ক্লাস আমি নিচ্ছি, সোম থেকে শনি প্রত্যেক দিনই ক্লাস নিই। যদি আপনি মনে করেন যে এই স্পেশাল ক্লাসে আপনি ক্লাস করবেন, ফ্রিতে ক্লাস করবেন, ফ্রিতে নোটস নেবেন একটা সাবজেক্টের, তাহলে তারা কিন্তু 8013492626 নাম্বারে জাস্ট ICDS লিখে হোয়াটসঅ্যাপ করে দিন। তাহলে আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি গ্রুপে থাকবেন। আগামীকালও সকাল 9টাতে আমি হিস্ট্রি ক্লাস নেব, যদি গ্রুপে থাকেন আমি অবশ্যই লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনি লিঙ্কে ক্লিক করে ক্লাসটা দেখে নিতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তো আশা রাখি আজকের এই ভিডিওর দ্বারা আপনাদের রুটিনটা আমি সম্পূর্ণ বোঝাতে সক্ষম হয়েছি, এবং আপনারা ট্রাই করুন যাতে এই রুটিনটাই আপনারা অন্তত 7 থেকে 10 দিন ফলো করুন। তাহলে নিজে বুঝতে পারবেন যে কতটা সাইন্টিফিক রুটিন আপনাদের সামনে আমি প্রোভাইড করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই জাতীয় কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট দেখেই আমি পরের ভিডিওটি কিন্তু বানিয়ে দেব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনাটা চালিয়ে যান, 5টা মাস অন্তত নিজের জন্য সময়টা দিন, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।